আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে। মোনালিসা তো সামনে, আপনাদের সামনে জীবিত আছে। সো হ্যাঁ, আপনারা তো এই কারণে তো আশা। আমি দেশকে মিস করি ডেফিনেটলি। আমার যারা ভক্তরা আছেন, ফলোয়ার্সরা আছেন, আমি জানি তারাও খুব মিস করে, তারা সবসময় দেখতে চায় আমাকে পর্দায়। সো এই কারণে আশা। সো ইনশাল্লাহ দেখা যাক। আমি কোভিডের আগে এসেছিলাম, কোভিডের পরে আর আসা হয়নি। সো এই কারণে অ্যাকচুয়ালি আমি চিন্তা করেছিলাম যে সবাইকে সারপ্রাইজ দেবো। সো ইমনের সাথে যখন কথা হচ্ছিল তখন ইমন বলে দিস ইজ দ্য বেস্ট টাইম ইফ ইউ ক্যান কাম অ্যান্ড জাস্ট সারপ্রাইজ এভরিবডি। কতদিনের জন্য আসছেন? আছি আমি, বেশ কিছুদিন আছি। এখন কি কন্টিনিউ আসবেন নাকি না না, কেন আসবো না, অবশ্যই এটা আমার দেশ, অবশ্যই আমি এখানে আসবো। এবার বেশি বেশি কাজ করবো যেন তারা মিস না করে। আমি অ্যাকচুয়ালি আমি কাজ করিনি, কারণ আমার টাইমটা ওরকম ছিল না, ওই সুযোগ আসেনি। এখন সেই সুযোগ এসেছে এবং আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। সো আমার ইচ্ছা আছে, জানি না, ভালো ডিরেক্টর, ভালো কাজ, ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি আই উইল ওয়ার্ক আউট। অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয়। এটা তুফানের মতোই হিট হবে, যেরকম তুফান নামটা রেখেছে, তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে। সো সবকিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আশা করছি ভালো কিছু হবে। নট অনলি তুফান, আমার মনে হয় যে আরো আরো যে ছবিগুলো আসছে, কারণ আমাদের দেশে চ্যালেঞ্জের কোনো অভাব নেই। না, কেউ পায় নাই, শুধু এই এখনই অ্যাকচুয়ালি সবাই জানছে আমি আছি, এখানে এসেছি। সো আপনারা যেভাবে জেনেছেন তারা হয়তো বা এখন জানবে। বাট দুই একজনের সাথে আমার কথা হয়েছে, কারণ লাস্ট কিছুদিন আগে আমাদের কলকাতা এবং বাংলাদেশ যৌথ প্রযোজনা একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে। সো সেখানে চঞ্চল ভাই, জয় ভাইয়া, তারপরে তমা মির্জা, আরো অনেক আর্টিস্টরা গিয়েছে। সো আমার সৌভাগ্য হয়েছিল যে আমি অ্যাওয়ার্ডটা দিয়েছিলাম যে চঞ্চল ভাইকে। সো তখন সবার সাথে কথাবার্তা হয়েছে যে তারা জানে। অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য।